চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদের যদি আমার ব্লগটা পছন্দ হয় তাহলে তোমরা দেখতে থাকো। চলো রেডি হয়ে আসি। রেডি হয়ে চলে এসেছি, এবার আমরা স্টেশনের দিকে রওনা হব। চলে আসলাম আমরা স্টেশনে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ট্রেনে চলে এসছে। চলো উঠে পড়ি, তারপরে কথা বলছি। চলে আসলাম আমরা এবার বাঁশবেড়িয়া। স্টেশন থেকে নেবেই একবারে সোজা পথ, পায়ে হেঁটে মাত্র 15 মিনিট লাগে। সামনেই মা কালীর একটু দর্শন করে নাও। এ দেখো একটা পুরনো জিনিসপত্রের দোকান, কত সুন্দর না জিনিসগুলো। সামনে এবার একটা সাই বাবার মন্দির, তার কিছুটা যেতে না যেতেই একটা বাড়ি ঠাকুরের মন্দির, তারপরে একটা বড় মাঠ পড়ে গেল। সামনেই একটা পার্ক পড়ে গেল। পার্ক পড়ে গেছে, আমার ছেলে একটু খেলা করবে না, একটু বায়না করবে না, তাই হয়। তাই ওকে একটু নিয়ে খেলা করিয়ে নিয়ে সোজা এবার চলে যাব মা হংসেশ্বরী মন্দিরের কাছে। এই রাস্তাটা হলো একদম হংসেশ্বরী মন্দিরের সামনে। এবার তোমাদের অপেক্ষার অবসান হতে চলেছে। ফাইনালি এবার মন্দিরের দেখা পেলাম। তোমরা এবার মন্দিরটা একটু দর্শন করে নাও।
বাহ, কত সুন্দর না মন্দিরটা। যেটার জন্য আসা, এবার মায়ের মুখটা একটু তোমরা সবাই দর্শন করে নাও ভালো করে। চাইলে তোমরা চলেই আসতে পারো, খুব অল্প খরচে। এই মন্দিরে মানে একবার বসে কি যে অদ্ভুত শান্তি হয়। এবার কিছু ফটো শেয়ার করে দিলাম, সেগুলো একটু দেখো। এবার একটু ঘুরে ঘুরে তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হলো নারায়ণ মন্দির, আর এখানে আছে রাধা কৃষ্ণ। উঠতে পারবি না, লেগে যাবে। রাস্তা খুঁজছে, রাস্তা মন্দিরের এখানটা ফুল দিয়ে কত সুন্দর বাগান। এবার গিয়ে আমরা একটু বসবো, বসার পর সন্ধ্যা আরতিটা দেখে তারপর বাড়ি যাবো। এবার সন্ধ্যা আরতিটা শুরু হয়ে গেল, তোমরা সবাই এবার দর্শন করো।
আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এরম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করুন।